খাবার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন স্যুপ করার জন্য প্রথমেই তো অবশ্যই নিয়ে নিতে হবে চিকেন, আর কিছু ভেজিটেবলস নিয়ে নিতে হবে। আমি এখানে গাজর, বিন, ক্যাপসিকাম আর নিয়েছি হচ্ছে কর্ন। একটা কড়াইতে প্রথমে সাদা তেল, একদম সামান্য সাদা তেল আর বাটার ভালো করে গরম করে তারপরে যে চিকেনের ছোট ছোট পিসগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে কড়াইতে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। জল বেশ যতটা আপনারা স্যুপটা করতে চাইছেন নিজেদের পরিমাণ মতো জল দেবেন। জল দেওয়ার পরে ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করবেন, আর এই জলের মধ্যেই চিকেনগুলো সেদ্ধ হবে। এর মধ্যে পারলে সামান্য একটু নুন দিয়ে দেবেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবেন। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন আর জলটাকে আমি আলাদা করে তুলে রেখেছি, চিকেনগুলো এরকম ছাড়িয়ে রেখেছি, আর জলটাকেও ভালো করে তুলে রেখেছি ছেঁকে। এর মধ্যে দেখুন কিচ্ছু নেই। এবার আবার ওই কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সেই চিকেন স্টকটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই চিকেন স্টকটা হালকা একটু ফুটে উঠবে, তারপর যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে গাজর, বিন আর ক্যাপসিকাম আর কর্ন। তো এইগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করার পরে দিয়ে দিলাম যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করা সেইগুলো। তারপর আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিলাম। দেখুন ডিমটা কি সুন্দর হালকা হালকা ওপরে উঠে আসবে। এরপরে দিয়ে দেব, ভালো করে একটু নাড়িয়ে দেব প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটা। তাহলে জল জল ব্যাপারটা থাকবে না, একটু হালকা গ্রেভি হবে। এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর নুন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেরকমই গোলমরিচের গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো করে ফুটে উঠলেই আমাদের স্যুপ একদম রেডি। আপনারা এই শীতকালে রাত্রিবেলা জমিয়ে পাউরুটির সাথে স্যুপ খান, আর আমাকে কমেন্ট করে জানান যে স্যুপটা আপনাদের কেমন লাগলো।